খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপি তোমাদের স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। এটা কেকও বলতে পারো, আবার ভাপা পিঠাও বলতে পারো। খেতে হয় অসম্ভব মজার আর বানানো একদমই সোজা। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায়। তো দেখি বুঝতে পারছো কতটা দেখতে সুন্দর লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে, স্পঞ্জি জালিদার। তো এই রেসিপিটা বানাতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। তো চলো, এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে বলে দিই। তো প্রথমেই আমি একটা নিয়েছি মিক্সিং জার। এই জারের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পর এখানে অ্যাড করব 1 চামচের মতো চিনি। এরপর ঢাকনা লাগিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখো একদম পাউডারের স্ট্রাকচার চলে এসেছে। এরপর একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব এই সুজিটাকে। তো সবটুকুই আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করব দুধ। এখানে উষ্ণ গরম দুধ আমি অ্যাড করেছি। প্রথমে 1 কাপ পরিমাণ আমি দিয়ে দেবো। দুধটা উষ্ণ গরম দিচ্ছি যেহেতু এটা সুজি, তার জন্য। তো এটাকে ভালোভাবে হুইক্সের সাহায্যে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো এটাকে সাইডে রেখে চলো পুরটা বানিয়ে নিই। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ মালা নারকেল, ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এরপর এটাকে দিয়ে দেবো পাটালি গুড়। শীতের সিজনে পাটালি গুড় তো অ্যাভেলেবেল, আর পাটালি গুড় দিয়ে স্টাফিংটা বানালে খুব সুন্দর লাগে খেতে পিঠাগুলো। তো ভালোভাবে মিক্স করে নেবো আমি। তো কিছুক্ষণ রান্না করার পর এটা একদম মেল্ট হয়ে যাবে। আর দেখো খুব সুন্দরভাবে মেল্টও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, দেখি বুঝতে পারছো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আর কিছুক্ষণ এটাকে কুক করে নিতে হবে, যে মানে একদম চ্যাটচ্যাটে টাইপের যখন হবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তার আগে এখানে আমি অ্যাড করব 1 প্যাকেট 10 টাকাওয়ালা গুঁড়ো দুধ। এতে খেতে খুব সুন্দর লাগবে পিঠাগুলো, তার জন্য। তো ভালোভাবে সমস্ত উপকরণকে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ রান্না করলেই পুরটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা পুর এবার রেডি। এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা করতে। তো চলো, এদিকে 10 মিনিটও হয়ে গেছে রেস্টে রাখা। তো এরপর দেখো সুজিটা কতটা ফুলে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো আমি হুইক্সের সাহায্যে একটু মিক্স করে নিলাম আবারও। তো এরপর এখানে আমি অ্যাড করব 1 চামচের মতো বেকিং পাউডার। আর হাফ চামচের মতো, মানে বেকিং পাউডারের হাফ বেকিং সোডা। এরপর এর উপরে একটু দুধ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। বেকিং পাউডার বেকিং সোডা দিলে মানে এই ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, আর স্পঞ্জি জালিদারও হবে।
তো বন্ধুরা ব্যাটার এবার আমাদের রেডি হয়ে গেছে। তো দেখো ঘনত্বটা ঠিক এইরকম হবে। তো চলো এরপর আমি এগুলোকে বেক করে নিই। তার জন্য এখানে নিয়ে নেবো একটা আপ্পাম প্যান। তো আপ্পাম প্যানের মধ্যে আমি তেল দিয়ে চারি সাইডে ব্রাশ করে নেব। আর দেখো ব্রাশও আমি করে নিলাম। এরপর আমি ব্যাটারটাকে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো 1 চামচ করে। তো সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো সেই নারকেলের পুরটাকে। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মাঝ বরাবর, সবগুলোতে একইভাবে দিয়ে দেবো। এরপর বন্ধুরা দেখো সবগুলোতে আমার দেওয়া হয়ে গেছে। এরপর 1/2 চামচ করে আমি এর উপরে দিয়ে দেবো ব্যাটার। তাহলে এই পুরটা ঢাকা পড়ে যাবে, মানে ভিতরে থেকে যাবে। তো দেখো ঠিক এইরকমভাবে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে একটু স্টিম করে নিতে হবে। তাই আমি একটা জারে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর সেই প্যানটাকে এর মধ্যে দিয়ে দেবো, মানে চাপিয়ে দেবো এর উপরে। তো চাপিয়ে দেওয়ার পর ঢাকনা ঢাকা দিয়ে এটাকে বেক করে নেব 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা দেখো 10 থেকে 15 মিনিটের পর কতটা সুন্দরভাবে এগুলো ফুলে ডবল হয়ে গেছে। এরপর আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। দেখো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আর সবগুলোকে আমি ওই একইভাবে তুলে নেব। আর বাকি যেগুলো ছিল সেগুলোকে সেম পদ্ধতিতে বানিয়ে নেব। তো চলো সবগুলো এবার রেডি হয়ে গেছে। এরপরে একটা প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দুর্দান্ত এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবে, অবশ্যই ভালো লাগবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। আর দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ ফুলে ডবল হয়েছে। তো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর। তো দেখো একদম পুরে ঠাসা। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা টিপে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর মানে যারা আমার রেগুলার ফ্রেন্ড তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সঙ্গে উপভোগ করবে। তো আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।